আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শীতকালীন সবজির একটি মূলা রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মূলা রেসিপিটি করার জন্য প্রথমে আমি মূলাগুলোকে সুন্দর করে ছিলে বানিয়ে নিব। আপনারা যারা যেরকম সাইজ করে বানাতে পারেন সেরকমই বানাবেন। এই যে আমি এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি। যে দেখুন আমি সুন্দর করে সবগুলো মূলা ছিলে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। যে আমার মূলাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি এগুলো রান্না করব এইরকম চাপিলা মাছ দিয়ে। আপনারা এরকম করে কারা কারা রান্না করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা খান নাই তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন যে মূলা আমাদের জন্য এমনিতেই অনেক উপকারী। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে করে তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই যে দেখুন আমার মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে একই তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। রান্নাটা খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত স্বাদের। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু মরিচ গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো। মূলার তরকারিতে মশলা কমই লাগে, কম দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। এখন আমি মূলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে কষিয়ে নেব। যে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি একটি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা হাই হিটে রাখবো। যে দেখুন আমি ফিরে আসছি। এখন দেখি আমার মূলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দেব। এখন উপর দিয়ে একটু কাঁচামরিচ এবং একটু ধনেপাতা দিয়ে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আলতু করে আমি একসাথে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি আবারও হাইটে রান্না করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। মূলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তরকারিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন।